হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কল্পনা রয়। আমি কল্পনা, আমি তোমাদের সাথে ব্লগ শুরু করছি এখন থেকে। রবিবার স্পেশাল ব্লগ। দেখো রবিবারে আমি সারাদিন কী কী করতে থাকি, রবিবারের মেনু কী হয়েছে দেখতেই পাচ্ছ। শুরুতেই চিকেন আমার বড় মশাই বাজার মার্কেট থেকে চিকেন নিয়ে এসছে, সেটাকে আমি ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে বেছে নিচ্ছি। মাংসটাকে ধোয়া দিয়ে দেবো। তোমরা সবাই আমার পাশে থেকো প্লিজ। আমি জলটা এটা কিন্তু ডাস্টবিন কড়াইয়ের মধ্যে মাংস নিয়েছি, এই কারণে মাংসটা এনে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে আনার পর মাংসটাকে ভালো করে মাখাতে হবে। হলুদ, নুন, তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপর রেখে দেবো। যতটা টাইম রাখতে পারবো তত মাংসের টেস্ট উঠবে ভালো। যতক্ষণ রাখা যাবে তত মাংস ভালো টেস্ট উঠবে, খেতেও ভালো লাগবে। অনেকে চিকেনটা অনেক রকমভাবে রান্না করে, সেরকমভাবে টেস্ট হয়। আমি আবার কদিন ভালো সব মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতাম, সেটার থেকে আবার আমার কাছে এটা মনে হয় বেশি টেস্ট লাগে। দেন এরকম করেই একদিনই করেছি, দেন মনে হয় এরকম করেই খাবো, মানে ভালোই লাগে খেতে। তখন আমি চলে এসেছি, আমার সোনুকে খাওয়ানো হয়। সে খাওয়ানোর এটা হচ্ছে গলায় দেওয়া হয়, সেই গলার কাপড়টা গলায় দিয়ে তারপরে খাওয়ানো হয়। সেই কাপড়টার অবস্থা যে কী করে ফেলে, অর্ধেক খায় আর অর্ধেক ফেলে দেয়। তো কাপড় না দিলে জামার ড্রেস নষ্ট হয়ে যাবে। তাও ড্রেস নষ্ট হয়ে যায়, দিনে যে কতবার ড্রেস চেঞ্জ করতে হয় তার ঠিক নেই। দিয়ে এখন আমি এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আমি ঝুনুকে খাবার খাইয়েছি, সেই খাবারের এটা ভালো করে ধুয়ে নেব। হালকা একটু জলে ভিজিয়ে রাখলে কী হয় বলো তো, নরম হয়, দিয়ে ভালো হয়, উঠে যায় সব। হালকা একটু জলা দিলেই উঠে যায়, দিয়ে আমার সুবিধা হয়, কাজেও সুবিধা হয়, দিয়ে চটপট হয়ে যায়। এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। ওই পাশে ট্যাঙ্কিতে জল থাকে, সেই জল দিয়ে স্টক করা থাকে। অনেক সময় জল থাকে না, সেই জলটা স্টক করা থাকে, সেই স্টক করা জলটাকে আমি ধুয়ে নিচ্ছি। আমার মেয়ে, আমি ভয় দিচ্ছি, তার মেয়ে আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, দেখছে ও মামা আমি কি বলছে। ও দেখো কান্না করছে, ও দেখো আসো আসো। হাই ফ্রেন্ডস, এখন আমি মাংসর তরকারির জন্য আলুগুলো কেটে নেব। আলু, রসুন এগুলো সব কেটে নেব। আমি এখন মাংসর জন্য আলুগুলো বানিয়ে নিচ্ছি, ছুলে নিলাম। এই ছুলনটা দিয়ে ছুলতে না ভালোই হয়, দিয়ে তার শটপট হয়ে যায়। বেশ আলু দিলে দেখবে চিকেন খেতে ভালো লাগে না, দিয়ে দুটো আলু দিয়েছি। অনেকে তো চিকেন আলুই দেয় না, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু আমার আবার চিকেন আলু খেতে ভালো লাগে। এখন আমি রসুনগুলো ছুলে নিচ্ছি। পাশে দেখতে পাচ্ছ গামলার মধ্যে পেঁয়াজগুলো ছোলা আছে। যদি গামলার মধ্যে পেঁয়াজগুলো ছুলে রাখি না, তাহলে চোখতে জল বেরোবে না, ঝাঁজটা একটু কম লাগে, এই কারণে পেঁয়াজগুলো ছুলে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেয়। এই রসুনগুলো বেশি করে বেছে নিচ্ছি, কারণ বাটা করব, এর জন্য দুটো আলাদা করে দু জায়গায় রেখে দিয়েছি। দেখো আমি এখন পেঁয়াজগুলো চুরি করে কেটে নিচ্ছি। চিকেনের জন্য যত ঝুড়ি করে পেঁয়াজ কাটা হবে তত তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, মজবে ভালো পেঁয়াজটা, তাই না? তারপর আদাগুলো ছুলে নেব।
তোমরা তো জানো আমি হচ্ছে পাটায় মশলা করে তারপরে রান্না করি। পাটায় মশলা করলে না খাবারের টেস্টটা আমার মনে হয় একটু বেশিই লাগে, বুঝতে পারি না, আমার রান্নায় ভালো হয় না। রোজ তো সমান হয় না, অনেক দিন ভালো হয়, অনেক দিন খারাপ হয়। যে পাটায় মশলাগুলো করে নিলাম, তারপর আমি করবো ধনেপাতার বাটা। এর জন্য তো লঙ্কা, কালো জিরে, তার রসুন, এগুলো ভালো করে শুকনো খোলায় হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করে নিলে রসুনের রুগ্র গন্ধটা লাগে না, তাহলে খেতে ভালো লাগে। এর জন্য কালো জিরে দিয়ে ভালো করে হালকা ভেজে নেব। তারপরে সেইগুলো মিক্সারে পেস্ট করে নেব। মিক্সারে পেস্ট করে হালকা একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে নিলে বেশ ভালো লাগে, টেস্ট লাগে খেতে। দেখতে আমার মেয়েকে রাখলাম, দেখো আমি এখানে রান্না করছি আর আমার মেয়ে ওই দিকে দেখছে। তারপরে চলে এলাম, এখন চিকেন রান্না করব। চিকেনের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা একটু গরম হয়ে গেছে। তারপর সেখানে হলুদ দিয়ে দিয়েছি, হলুদ, নুন, এইটাকে বলে ফাঁকিবাজি কাজ, বলে। আলুটাকে মাখানোর নাম নেই, কড়াইয়ের মধ্যে নুন সব কিছু দিয়ে আলুটা আমার আলু ভাজা হয়ে যাবে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি, ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি লাল লাল করে। আমার এখন খেতে ইচ্ছা করছে, পয়সা পরে দিচ্ছি তো ভালো করে তুলে নিলাম। এখানে দিয়ে দেবো আর একটু তেল, জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, নুন, ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আমি আদা লঙ্কা পেস্ট, দিয়ে দেবো আদা বাটা, ভালো করে কষে দেবো। এবার আমি দিয়ে দেবো মাংস, মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। দেখো মাংসটাকে ঢেকে ঢেকে কষাচ্ছি। দেখো আমার মাংসের তরকারি হয়ে গেছে, মাংসের তরকারি ডান, মাংসের তরকারি আর বাটা হয়ে গেছে। রান্না হয়ে গেছে, দেখালাম তো কি রান্না হয়ে গেছে। এখন আমি শুনে একটু বাইরে বেরিয়েছি ঘোরার জন্য, স্পটের সামনে একটু বাইরে বেরিয়েছি। বাইরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। বাই, টাটা। আমার ভিডিও ভালো থাকলে লাইক, কমেন্ট, শেয়ার।